কর্ণফুলী এই নতুন ব্রিজের দক্ষিণ পারে শিক্ষার্থীরা সড়কের উপরে অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার সড়ক কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা আন্দোলন করছে, প্রশাসন রয়েছে এবং বিজিবির সদস্যরা কিন্তু সামনের দিকে আসছেন, অর্থাৎ সামনের দিকে আসছেন। তাদেরকে পুলিশ বারবার সরে যাওয়ার জন্য বলছেন, কিন্তু তারা সড়কের উপর থেকে সরছেন না। কিছুক্ষণ আগেও নতুন ব্রিজ এলাকায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষ হয়েছে। এই মুহূর্তে তারা কিন্তু ব্রিজের দক্ষিণ পারে অবস্থান নিয়েছে এবং পুলিশ কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারপরেও কিন্তু তারা সড়কের উপরে থেকে সরছেন না। আমরা দেখতে পাচ্ছি বিজিবির গাড়ি কিন্তু সামনের দিকে আসছেন এবং বিজিবির সদস্যরা প্রস্তুতি নিয়ে রেখেছেন। হয়তো যে কোনো মুহূর্তে তারা যদি সড়ক ছেড়ে না দেয় তাহলে তারা কিন্তু হয়তো তাদের সাথে সংঘর্ষ হতে পারে এবং পুলিশ কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তারপরে কিন্তু তারা সড়কের উপরে অনেকে বসে গেছেন, আবার অনেকে কিন্তু দাঁড়িয়ে আছেন। সবার হাতে কিন্তু লাঠি সোঁটা রয়েছে, হয়তো যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে। তাদের যে এক দফা দাবি সেটি কিন্তু তারা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং গতকাল যে তাদের কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচির যে ঘোষণা করা হয়েছিল, সারা দেশে যে শাটডাউন থাকবে, সেটির কারণে চট্টগ্রামে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যানবাহন চলাচল খুবই কম, অধিকাংশ দোকানপাটও কিন্তু খুলেনি। তো কিছুক্ষণ আগে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পরে এই সংঘর্ষ কিন্তু নতুন ব্রিজ থেকে বাকলিয়া হয়ে বদরাট পর্যন্ত চলে যায়। এই মুহূর্তে কিন্তু তারা শিক্ষার্থীদের আরেকটি দল তারা ব্রিজের দক্ষিণ পারে অবস্থান নিয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে এবং যে কোনো মুহূর্তে সংঘর্ষ হবে, কিন্তু তারা সড়ক থেকে সরছেন না। তো যে কোনো মুহূর্তে হয়তো তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তো আমরা পুলিশ কিন্তু মাইকিং করছে তাদেরকে সরে যাওয়ার জন্য বিজিবির সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন, সামনের দিকে এগোচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। তো যে কোনো মুহূর্তে হয়তো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তো এখন এই পর্যন্তই, নতুন কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানানো হবে।